তাপপ্রবাহ মানে শুধু বাংলাদেশ বা দক্ষিণ এশিয়া এ ধারণা এখন আর সত্য নয়। বিশ্বের অন্যতম শীতপ্রধান মহাদেশ ইউরোপও নজিরবিহীন দাবদাহে পড়ছে। ইতালি, স্পেন, ফ্রান্স, জার্মানি, গ্রিস ও অস্ট্রিয়া সহ বহু দেশে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। এর সঙ্গে দাবানল, দীর্ঘস্থায়ী খরা ও পানির সংকট ইউরোপকে নতুন এক জলবায়ু সংকটের মুখে দাঁড় করিয়েছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়েছে ইউরোপের নদীগুলোতে। দানিউব ও রাইন নদীর পানির স্তর রেকর্ড পরিমাণ কমে গেছে, যা উপগ্রহের ছবিতেও স্পষ্ট। নদীর তলদেশে জেগে উঠেছে বিশাল বালুচর, ব্যাহত হচ্ছে নৌ পরিবহন, পর্যটন ও বাণিজ্য। কোথাও কোথাও দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডুবে যাওয়া জাহাজ ও প্রাচীন নিদর্শনও দৃশ্যমান হয়ে উঠছে। পানি সংকটে সরাসরি প্রভাব পড়েছে জ্বালানি খাতে। হাঙ্গেরির পাকস পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা দেশের প্রায় অর্ধেক বিদ্যুৎ সরবরাহ করে, দানিউবের পানি কমে যাওয়ায় উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমিয়েছে। রোমানিয়াও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পানি সরবরাহ নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। রাইন নদীতে পানির স্তর কমে যাওয়ায় পণ্যবাহী জাহাজগুলোকে স্বাভাবিকের তুলনায় অনেক কম মাল বহন করতে হচ্ছে। ফলে পরিবহন ব্যয় বেড়েছে, সরবরাহ ব্যবস্থায় দেখা দিয়েছে চাপ। কৃষি, শিল্প, বিদ্যুৎ উৎপাদন এবং জীববৈচিত্র্য সব খাতেই এর প্রভাব স্পষ্ট। বিজ্ঞানীদের মতে মানব সৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণেই ইউরোপ বৈশ্বিক গড়ের তুলনায় দ্রুত উষ্ণ হচ্ছে। ফলে তাপপ্রবাহ, খরা ও নদী শুকিয়ে যাওয়ার মতো ঘটনা আরও ঘন ঘন ঘটবে। তাদের সতর্কবার্তা, গ্রিনহাউস গ্যাসের নির্গমন দ্রুত কমানো এবং দীর্ঘমেয়াদী জলবায়ু অভিযোজন ছাড়া ভবিষ্যতে এমন সংকট আরও তীব্র হবে, আর যার প্রভাব পড়বে পুরো বিশ্বে। বাংলাদেশের জন্য এটি একটি স্পষ্ট সতর্কবার্তা, কারণ উচ্চ আর্দ্রতার কারণে এখানকার তাপপ্রবাহ আরও প্রাণঘাতী হয়ে উঠতে পারে। তাই জলবায়ু পরিবর্তন আর ভবিষ্যতের আশঙ্কা নয়, এটি এখনকার বাস্তবতা, যার জন্য প্রস্তুতি নেওয়ার সময় এখনই।